বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো হচ্ছে পাকা পেঁপের বরফি। তার জন্য এই যে আমি একটা পাকা পেঁপে নিয়েছি। দেখুন, এরকম পেঁপে আপনারা চাইলে একটু ছোট পেঁপেও নিতে পারেন। এই পেঁপেটাকে আমি এবারে কেটে নেব। কেটে নিতে হবে। আমি এখানে 2 পিস করে নিচ্ছি। দেখুন, একদমই পাকা পেঁপে। এটাকে 2 পিস করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম পাকা পেঁপে দিয়ে বরফি হয়। এটাকে আবার পিস করে নেব। এভাবে পিস করে নেব। দেখুন, এটাকে পিস করে নিচ্ছি। এভাবে আমি বীজগুলো তুলে নেব। এবার এভাবে বীজগুলো নিতে হবে। পেকে গেছে পেঁপেটা। বীজগুলো এভাবে প্রত্যেকটাই আমি করে নেব। দেখুন, এভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এভাবে বীজগুলোকে নিয়ে একটা গামলার মধ্যে আমি রেখে দিচ্ছি। এবারে পেঁপেটাকে আমি পিস করে নিচ্ছি। 2 পিস করে নিলাম। এবারে এটাকে খোসাটা আমি এভাবে তুলে নিচ্ছি। দেখুন, এইভাবে তুলে নিতে হবে। এভাবে আমি পুরো পেঁপেটাকে এভাবে ফ্রেশ করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে এভাবে দেখুন এভাবে পিস পিস করে কেটে নেব। এভাবে প্রত্যেকটাই করে নেব। দেখুন, এভাবে পিস পিস করে নিয়েছি। আপনারা এইভাবে পিস পিস করে নেবেন। প্রত্যেকটা এইভাবে পিস করে কেটে নিতে হবে। এই যে আমি পিস করে রেখেছি বাটির মধ্যে, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমি ভরে নিয়েছি এই মগের মধ্যে। এবারে ঢাকনা লাগিয়ে দিলাম। এটা আমি এখন পেস্ট করে নেব। বন্ধুরা দেখুন, এভাবে আমি পেস্ট করে নিয়েছি। এভাবে পেস্ট করে নিতে হবে। এবারে আমি বরফি কিভাবে বানাবেন সেটা আমি এখন দেখিয়ে দেব। আমি বরফি বানানোর জন্য চলে যাচ্ছি রান্নাঘরে। আমি এখন উপকরণগুলো বলে দেব। এখানে আমি দারচিনি 2টো নিয়েছি, আর নিয়েছি এলাচ 3টা। এখানে কাজু আমি নিয়েছি 7টার মতো। সুজি নিয়েছি 3 চামচের মতো, অবশ্যই সুজিটা লাগবে। চিনিটা আমি বোতলেই নিয়েছি, যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দেব। আর নিয়েছি ঘি। ঘিটা আমার 2 বার লাগবে, এই জন্য ঘিয়ের বোতলটাই আমি নিয়ে নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আমি বরফি তৈরি করব। এবারে আমি চলে যাব বরফি তৈরি করতে। বন্ধুরা, এই যে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। একদমই পরিমাণ মতো দেবেন, খুব একটা কমও না বেশিও না। তেল আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি 2টো গরম দারচিনি 2টো দারচিনি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর 3টে এলাচ আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু ভেজে নিতে হবে এটা। বন্ধুরা, এই যে আমি এখন পেঁপেটা দিয়ে দেব। এটা পেস্ট করা পেঁপে। এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে একটু
একটু নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁপের যে একটা জল থাকে সেটা যেন শুকিয়ে যায়, সেই জন্য এভাবে করে নিতে হবে। কিছুক্ষণ করে নেব। বন্ধুরা, এই যে সামান্য আমি লবণ নিয়েছি, এখানে দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে। দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এরপরে যেটা দেব সেটা হচ্ছে, এখানে আমি 3 চামচ সুজি নিয়েছি। সুজিটা কিন্তু আমি ভাজিনি, এটা প্যাকেট থেকে আমি রেখেছি। এই সুজিটা আমি দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই যে দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে যেন দানা দানা না থাকে সুজিটা, সেই জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব এই বরফিটাকে। দেখুন, এটা কিন্তু আমার প্রায় পানিটা শুকিয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবারে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো। চিনি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করব। চিনিটা কিন্তু একটু পরেই দিতে হবে। চিনির যে একটা জল থাকে, এই জলটা দিয়ে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে যাবে, তাই চিনিটা পরে পরে দিতে হবে। চিনি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করব কিছুক্ষণ। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার চিনি থেকে একটা জল বেরোবে, সেই জলটা দিয়ে আমি এটা নেড়ে নেব। এবারে আমি ঘি দিয়ে দেব একটা চামচের মধ্যে। এই যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা শেষ মুহূর্তে দিতে হবে। ঘির যে একটা ফ্লেভার আছে সেটা যেন থাকে, সেজন্য এটাকে শেষ মুহূর্তে অবশ্যই দেবেন। আগে দিলে কিন্তু এর ফ্লেভারটা থাকবে না, সেজন্য শেষ মুহূর্তে এটা ইউজ করতে হবে। ঘি দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এইভাবে একটু নেড়েচেড়ে ঘন ঘন নাড়িয়ে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে। এইভাবে এখন ঘন ঘন নাড়তে হবে। কিছুক্ষণ যখন শুকিয়ে যাবে, অনেকটাই শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি ঘি দিয়ে দেব। আবারও আমি ঘি দেব। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে কড়াই থেকে উঠে উঠে আসছে, মানে এটা প্রায় হয়ে এসেছে। এইভাবে শুকনো করে নিতে হবে। আমি একটু ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে শেষ মুহূর্তে আবারও আমি একটু ঘি দিয়ে দেব, খুব সামান্য পরিমাণেই দেব। দেখুন, ঘি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। ঘিয়ের ফ্লেভারটা অবশ্যই থাকবে, যেহেতু শেষ মুহূর্তে দেওয়া হয়েছে। এইভাবে শেষ মুহূর্তেই দেবেন। বন্ধুরা, এই যে ঘি দেওয়ার পর এটাকে আবারও নেড়ে চেড়ে নেব। অনেকক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে উঠে আসছে না, ততক্ষণ না এটাকে নাড়তেই হবে। দেখুন, এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। প্রায় হয়ে এসেছে। এভাবে নাড়বো কিছুক্ষণ। আমার এটা রেডি হয়ে গেছে। এখানে যে দারচিনিটা আছে সেটা আমি তুলে নেব।
এখানে দুটো দারচিনি আমি দিয়েছি, এই দুটোকেই তুলে নেব। দেখুন এগুলো তুলে নিতে হবে। বন্ধুরা এটা কিন্তু এভাবে কিছুক্ষণ নাড়ার পর দেখুন কড়াই থেকে কিন্তু উঠে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এভাবে করে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি থালাতে একটু ঘি দেব, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এবারে আমি এটা আঙুল দিয়ে থালাটাকে একটু ঘি মাখিয়ে নেব। এভাবে হালকা করে মেখে নিতে হবে। ঘি কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবারে যেটা আমি পেঁপে দিয়ে রেডি করেছি, পাকা পেঁপের বরফি হবে, সেটা আমি থালার মধ্যে ঢেলে দেব। এবারে আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁপেটা। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করতে হবে আমাকে। পুরোটাই দিয়ে দেব। এভাবে থালার মধ্যে ছড়িয়ে দেব। দেখুন এইভাবে ছড়িয়ে দিতে হবে। এটাকে আমি একটু প্লেন করে নেব। এটা আমি প্লেন করে নেব এইভাবে। দেখুন এই যে এইভাবে আমি প্লেন করে নিয়েছি। এইভাবে খুব প্লেন করে নিতে হবে। এটা আমি কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য আমি এটাকে ঠান্ডা করতে দেব। গরম অবস্থায় একদমই কাটবেন না। গরম অবস্থায় কাটলে এটা সমানভাবে হবে না, সব কিছু একদমই এলোমেলো হয়ে যাবে। এই জন্য এটাকে ঠান্ডা করে আমি কাটবো। বন্ধুরা এই যে ঠান্ডা কিন্তু হয়ে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে। এবারে এটাকে আমি কেটে নেব। এভাবে সাইজ মতো কেটে নেব। এভাবে সাইজ মতো কেটে নিতে হবে। এবার আমি সাজিয়ে নেব। এটা কাজু বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ দিয়েও সাজাতে পারেন। এভাবে প্রত্যেকটাতে দিয়ে দেব। এভাবে সাজিয়ে নিতে হবে। দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। আমি কিন্তু কাজু বাদামগুলো এভাবে সবটাই এভাবে চিপে চিপে দিয়েছি। এভাবে আপনারা বাড়িতে এটা তৈরি করুন। এটা হচ্ছে পাকা পেঁপের বরফি। আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন। আর প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা যদি নতুন নতুন কোনো রেসিপি পেতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও